বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেই জোরে বৃষ্টি হয়ে গেল, এখন ঝিরিঝিরি পড়ছে। তাই ছাতা সবসময়ের সঙ্গী বর্ষাকালে। সামনের বাগদিপাড়ায় যাচ্ছি রুগী দেখতে। আমার সামনে এক বাচ্চা ছেলে হাতে হারিকেন নিয়ে আমাকে রাস্তা দেখিয়ে চলছে। বৃষ্টি হয়ে গেছে তাই রাস্তা পিচ্ছল, সাবধানে চলতে হয়, তা না হলে একদম কাদার মধ্যে পড়তে হবে। রাস্তার দুপাশে নর্দমা রয়েছে, তাই পিছলে গেলে একদম নর্দমায়, সোজা নর্দমায় পড়তে হবে। এই সমস্ত গ্রামের রাস্তায় চলাফেরা করা বৃষ্টির দিনে বেজায় মুশকিল, কিন্তু তবুও চলতে হচ্ছে রাত 12টা। ডাক্তারের হয়েছে এক বড় জ্বালা, রোগী ডাকলে যেতেই হয়। তার উপর আবার এক বাচ্চা ডাকতে এসেছে, যেতে তো হবেই। অন্ধকারের মধ্যে সামনে হারিকেন নিয়ে টুকটুক করে চলছে এক বাচ্চা। আমার হাতে টর্চ রয়েছে, কিন্তু বাচ্চা আমার থেকে বেশ খানিকটা আগেই রয়েছে। রোগীর অবস্থা খুব খারাপ না হলে এভাবে এত রাত্রে কোনো বাচ্চা ডাকতে আসে না। তাই কোনো কিন্তু পরন্তু না করে বাচ্চার ডাকে আমি বেরিয়ে আসলাম। কখন যে হাঁটতে হাঁটতে একটা বনের মধ্যে দিয়ে প্রবেশ করেছি বুঝতেই পারিনি। এই বনটাতে আমি ভালো করে লক্ষ্য করলাম, বেশিরভাগ গাছ মরা। বনের ভেতর দিয়ে রাস্তা, সরু রাস্তা। যা পরিস্থিতি, এইখান দিয়ে দিনের বেলাতেই চলা মুশকিল। এখন তো রাত, তার ওপর আবার বৃষ্টি হচ্ছে। কি দুষ্কর একটা রাস্তা। গ্রামের মানুষগুলোর হয়েছে এক জ্বালা, উন্নয়ন এখানে হয়নি, এইভাবেই চলাচল করে। আমি একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম। কিরে পুচকি, আর কত দূর রে? সেই কখন থেকে হাঁটছি। আর তাছাড়া এই বৃষ্টির মধ্যে তোর মাথায় ছাতা নেই, তুই গটগট করে হেঁটে চলছিস, তোর ভয় করে না? আয় আয় আয়, আমার সাথে যাবি, আয়। আশ্চর্য, ছেলেটা আমার কোনো কথায় কর্ণপাত করলো না, সোজা হেঁটে চলেছে। আমার বুঝতে অসুবিধা হলো না, তার বাবা হয়তো মায়ের প্রচণ্ড অসুখ, মন খারাপ, কথা বলতে তার একদম ভালো লাগছে না, তাই সে চলছে। আমি আর তেমন কথা বললাম না, পেছনে যাত্রা শুরু করলাম। আসল কথা, বাচ্চা ছেলেটা দেখে আমারও মায়া লেগেছে, তাই তাকে আর না করছি না, তার পেছনে পেছনে চলছি। বনের মধ্যে মাঝে মাঝে ব্যাঙ ডাকছে, শেয়াল কুকুরের আওয়াজও পাচ্ছি। এই সমস্ত জায়গায় খালি হাতে চলাফেরা করা খুব মুশকিল। আমার কথা নয়, বাদই দিলাম, বাচ্চাটাকে নিয়ে খুব ভয় হচ্ছে। এই সময় বৃষ্টিটা অনেকটাই কম। যাগ্গে, বৃষ্টিটা অনেকটা কমে এসেছে, নাই বললেই চলে। মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা দুজন হাঁটতে হাঁটতে একটা খড়ের ছাউনিওয়ালা বাড়ির কাছাকাছি এসে পৌঁছালাম। বাচ্চা ছেলেটা হাতের ইশারা করে বুঝিয়ে দিল এই বাড়িতেই সেই রোগী রয়েছে। বাচ্চা ছেলেটার মুখ আমার দেখা হলো না, ছেলেটা পাশের গলি দিয়ে চলে গেল।
আশ্চর্য হলাম এই ভেবে আমাকে ডাকলো, অথচ সেই চলে গেল। যাগে, আমি সেই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। আচ্ছা দাদা, কেউ আছেন কি? আমি ডাক্তার। ঘরের ভেতর থেকে একটা আওয়াজ আসলো। আইসেন, দরজাটা খোলাই রয়েছে। আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম। ঘরের ভিতর ঢুকে দেখলাম এক বয়স্ক লোক বসে রয়েছে খাটের ওপর। ওষুধপত্র সবই দিলাম। জ্বরটা একটু বেশি হয়েছে, এমনি তেমন কোনো ভয় নেই। আচ্ছা, আপনার বাড়িতে আর কেউ নেই? এত রাত্রে ডাকতে আমাকে একটা বাচ্চাকে পাঠিয়েছেন এই ঝড় বৃষ্টির রাতে। সে বাচ্চাটা কোথায় গেল? কে হয় আপনার? কন কি বাচ্চা? হাতে কি হারিকেন ছিল নাকি? হ্যাঁ, হাতে হারিকেন ছিল তো। সর্বনাশ, সেইটা তো বিশু। আপনাকে তো বিশু ডাইকে আনছে এইখানে। ঘটনা আজ থাইকা বছর 4 আগেকার। এক ঝড় বৃষ্টির রাইতে বিশুর মায়ের শরীর খারাপ করল। বিশু একটাই সন্তান, তার বাবা আগেই মারা গেছে। তাই তার বাড়িতে ওই বাচ্চা বিশুই। মায়ের অসুখ, প্রচন্ড শরীর খারাপ, বাইরে প্রচন্ড বৃষ্টি, আর আমাগো এই গায়ে কোনো ডাক্তার নাই। তাই বিশু অন্য গায়ে ডাক্তারের খোঁজে বেরিয়ে যায়। এইদিকে তার মায়ের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়। বিশু আর ফিরে না। এইদিকে বিশুর মা মারা যায়। আজ পর্যন্ত বিশু আর ফিরে আসে নাই। কিন্তু সবচেয়ে বড় কথা, মাঝে মাঝে প্রায় বিশু এই গ্রামের ডাক্তার ডাইকে নিয়ে আসে। কিন্তু আজ পর্যন্ত বিশু কিন্তু বাড়ি ফিরে আসে নাই। সকলের ধারণা বিশু মারা গেছে। কিন্তু তার আত্মা এখনো ডাক্তার ডাইকে নিয়ে আসে। গল্পটা ডাক্তারের কাছে আজগবি মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। একটা ছেলে তো তাকে ডেকেই ছিল। সেটা কি তাহলে বিশু? ডাক্তারবাবু যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। আবার বৃষ্টি শুরু হয়েছে, ঝিঝি পোকা ডাকছে, শিয়াল কুকুরও ডাকছে। ডাক্তারের মনে একটাই চিন্তা, বিশুর সঙ্গে কি তার আবারও দেখা হবে? দেখা হলেই বা কি, বাচ্চা ছেলে। কিন্তু বিশু তো আর ফিরে আসেনি গ্রামে। মানে বিশু তো মারা গেছে। মানে ভূত প্রেতাত্মার বিষয়। তার সামনে যদি বিশু আসে, সে কি ঠিক থাকতে পারবে? মনে সংশয় ভয় নিয়ে ডাক্তার চলছে। হঠাৎ তার মনে হলো কে যেন তার পেছন থেকে ডাকছে, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। থমকে দাঁড়ালো ডাক্তার। পেছন থেকে বিশু ডাকছে। এদিকে বিদ্যুতের চমকানি, পেছন থেকে বিশুর ডাক, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু।
ভয় ডাক্তারকে এবার জাঁকিয়ে ধরেছে। কিছুক্ষণ সাহস নিয়ে দাঁড়িয়ে থাকার পর আর সাহস আসলো না ডাক্তারের মনে। প্রাণপণে সেইখান থেকে ছুটতে পালালো ডাক্তারবাবু। ডাক্তারবাবু এবার সামনে মাঠ ফাটিয়ে দৌড়াচ্ছে, আর পেছনে সেই আওয়াজ, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু।